তো আমরা পূর্ণিমা তোমার কাছে আমি জানতে চাই, এই যে তুমি সবকিছু জেনে ভাইয়ের কাছে আসলা বা আপনার সতীনের সাথে সংসার করতেছে, এই যে আপা ভাবি পাশের দাদি কুটনি বুড়ি যারা এরা বিষয়টা কিভাবে দেখে, কি বলে? যারা কুটনামি করে তাদের আশেপাশেও যায় না, আর যারা পজিটিভলি নিতে আসছে, যারা ভালো কইতাছে তাদের সাথে আমাদের কথা হয়। কারণ আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে প্রত্যেকে আমাদের বাসায় আসতেছে, আমাদের সাথে কথা বলতেছে, কথা বলে দেখতেছে যে আমরা কিভাবে চলি। তো সবাই তো অনেক খুশি যে তোমাদেরকে ভিডিওতে যা দেখে তার চাইতে বেশি মিল তোমাদের মধ্যে। মানে সবাই অবাক, সবাই বলে আমরা যমজ বোন, এরকম ভাবে বলে। যারা শয়তানি করে বা যারা আপনাদের সুখে সহ্য হয় না তারা কি বলে? তাদের কথা আর কি, তাদের কথা তো কানে নেই না। তারা বলবে যে এই মাইয়া কি লেগে আইছে, হ্যাঁ সতীন দেখা ওর লেগে কি দুনিয়াতে ছেলের অভাব পড়ছে, মানে এইভাবে বলে আর কি ওনারা কথা। তো ওনাদের কথা কানে নেই না, কারণ মিডিয়া জগতে যারা আছে প্রত্যেকেই খারাপ না, প্রত্যেকেই ভালো না। যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে তারা সবাই কিন্তু পজিটিভলি কমেন্ট করতেছে না, নেগেটিভ পজিটিভ দুইটাই আসতেছে। তো পজিটিভগুলারে মানে পাস করে দেই, আর যেগুলা সরি নেগেটিভগুলো পাস করে, যেগুলো পজিটিভ ওইগুলোরই দেখি, নেগেটিভগুলো দেখি না। আমি তো কারো কথা শুনিই না। না ভাই আপনার কানে কি কটু কথা আসে? হ্যাঁ, কটু কথা অনেক কিছুই বলে যে ভাই আসলে বড় বউকে যদি ভালোই বাসেন তাহলে ছোট বউকে কেন বিয়ে করলেন। তো বললাম যে ভাই আসলে আমি ছোট বউকেও ভালোবাসি, এই জন্যই সে আমার সংসারে আসছে। আসলে ভালো না বাসলে তো একটা মানুষের সংসারে আনা যায় না। আমি যদি তারা ভালোই না বাসি তাহলে কেন তারা সংসারে আনলাম? আমি বড় বউকেও ভালোবাসি, ছোট বউকেও ভালোবাসি এবং দুজনকে সমানভাবে দেখার চেষ্টা করি। যেহেতু আমাদের ইসলামে জায়েজ আছে 4টা বিয়ে করার, সেখানে আমি 2টা করছি, হিসাবে আমার আরও 2টা করা দরকার। আমি যদি আমার মৌলিক অধিকার হিসাবে আমি যদি ধরি, আমি ধর্মীয়ভাবে আমার অধিকার আছে 4টা বিয়ে করার, সেখানে তো আমি 4টা করি না, আমি 2টা করছি, যেখানে আমার জন্য আরও 2টা করা জায়েজ আছে। তো ওইখান থেকে আমি বলি যে ভাই আসলে যেহেতু জায়েজ আছে এটাকে আমরা খারাপও মনে করি না, বা এই জিনিসটা যেহেতু যে সংসার করতেছে তার তো কোনো সমস্যা নেই। আমার ছোট বউকে নিয়ে আমার বড় বউ সংসার করতেছে, যদি আমার বড় বউর সমস্যা না থাকে আপনাদের এত কিসের সমস্যা? আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নাই। যে সংসার করতেছে সে তো সুখে আছে, সে তো এখনো বলে নাই যে আমি দুঃখে আছি। যদি বলে তখন আপনারা বলতে পারবেন, এছাড়া শুধু শুধু এগুলো অবান্তর কথা বলে মানুষের মনে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। এটা কি সম্ভব যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে আপনি বেশি ভালোবাসলেন কিংবা কম ভালোবাসলেন কিংবা আপনি সমান তালেই ভালোবেসে যাচ্ছেন, এটা কি সম্ভব কোনো ছেলের পক্ষে? অবশ্যই সম্ভব। সম্ভব না হইলে আল্লাহ কোনোদিন এই বিধানটা দিত না। আল্লাহ ভালো করেই জানে একটা পুরুষ 4জন মানুষকে সমান অধিকার দিতে পারবে, 4টা মেয়েকে। এখন যদি আপনি মনে করেন যে আমার চাইতে আল্লাহর জ্ঞান বেশি, আমি ভাবতেছি একটার বেশি দেওয়া যায় না, কিন্তু আল্লাহ ভাবতেছে 4টা দেওয়া যায়, এই জন্য আল্লাহ 4টার নিয়ম করছে। তো আমার চাইতে কি আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? জি না, করতে চাচ্ছি না। তবে যার সামর্থ্য আছে সে করুক, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় আমি 2টার বেশি কন্ট্রোল করতে পারবো না, এটা আমার কাছে মনে হয়। আমার যতটুকু কোলাইছে, আমি তো দ্বিতীয় বিয়েই করতে চাই না। আমার ওয়াইফের ইচ্ছা প্লাস আমার ছোটোবেলার বান্ধবী, এখন ও দেখেছে আরেকটা সংসারে যায় অনেক টর্চারিংয়ের শিকার হয়েছে। আর মানুষ অনেক সবচেয়ে বেশি যে কথাটা বলে যে 2 বিয়ে করছো পরে বুঝবা 2 দিন পরে কেমন লাগে, অনেক কটু কথা বলে। অথচ ও কিন্তু প্রথমত সিঙ্গেল ছেলের ঘরে গেছিল, ও যার ঘরে গেছে তার ঘরে তো সতীন ছিল না। ওইখানে ও যে পরিমাণ টর্চারিংয়ের শিকার হয়েছে, যে পরিমাণ মায়ের, এখনও তার গায়ে স্পট আছে। তাইলে আমি এটাই মানুষকে বলি যে দেখো আমি যারা বিয়ে করছি সে আগে আরেকটা বিয়ে হয়েছে সিঙ্গেল ছেলের কাছে, ওইখানে যা সে টর্চারিংয়ের শিকার হয়েছে। তাহলে সিঙ্গেল ছেলের কাছে যা মায়ের খাওয়ার চাইতে যদি সতীনের সংসারে সুখ পাওয়া যায় তাহলে যাইতে সমস্যা কই? সে তো আর এখানে এসে মায়ের খাচ্ছে না বা তার তো কোনো সমস্যা হচ্ছে না, তাইলে সমস্যা কই? আচ্ছা, আপনি এই যে ছোটজনকে বিয়ে করলেন, হ্যাঁ, ওনার ফ্যামিলি কিংবা আগের যে স্বামী ছিলেন তারা কি কোনোভাবে হুমকি ধামকি দিচ্ছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়তই। কালকেও এরকম হয়েছে, কালকে তো আজকেও হয়েছে। বলে থ্রেট দেয় যে চলে আসো, তা নাহলে কখনো তোমাদের পরিচয় দেবো না। বিশেষ করে ওর কথা বলে যে তুমি কখনো আমাদের কাছে পরিচয় পাবা না। হ্যাঁ, আজকে ফোন দিয়ে বলছে যে আজকে লাস্ট ডেট, আজকের পর থেকে তুমি যদি না আসো তাহলে তোমার জন্য চিরজীবনের জন্য আমাদের দরজা বন্ধ। এবং আগের যে হাজব্যান্ড তারা কোনো না কোনোভাবে হয়তো দেখেছে আমাদের, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি, আমাদের একটা পেজ আছে, আইডি আছে, তো আমাদের আইডি পেজে প্রতিনিয়ত গালাগালি, নিচে কমেন্টে এসে গালাগালি করে, মানে এগুলো প্ল্যানিং করে করছে। তারপর থ্রেড দিচ্ছে, আমাদের ইনবক্সে নক দিয়ে প্রচুর পরিমাণ গালাগালি থ্রেড এই চলতেই আছে প্রতিনিয়ত। এখন আরো বেশি হচ্ছে আর কি ভাইরাল। আগের ঘরে কি কোনো সন্তান আছে কিনা? মেয়ে আছে একটা। তোমার বাবা মা যে থ্রেট দিচ্ছে ভাই যেটা বললো, তুমি মানে তোমার পক্ষ থেকে করণীয় কি বা তোমার কি মনে হয়? না, আমি এখনো শক্ত আছি দেখে কিন্তু আমার ফ্যামিলি কিছুই করতে পারে। তারা তো কেস মামলা করতে চাইছিল, তারপরে কিডন্যাপের মামলা দিতে চাইছে, মানে তারা নানানভাবে চাইতেছে মানে ওর নামে মামলা দিলে।
মানে তাদের এক কথায় আমার জোর করে নিয়ে আসছে। ও মানে ওরা চাইতেছে কিডন্যাপের মামলা দিব, কিন্তু আমি শক্ত আছি দেখে এখনো কিছুই করতে পারতেছে না। কিন্তু তারা চাইতেছে আমারে দুর্বল করতে, আমারে সারাক্ষণ মানে ফোন দিয়ে একই কথা, আইসা পড়ো তুমি এই সংসার করতে পারবা না, সতীন তোমার এই করবো মাইরা ফালাইবো, বা আমার হাজবেন্ড আমার মাইরা ফালাইবো, মানে সারাক্ষণ আমার ব্রেন ওয়াশ আরেকটা করতেই বিষয় যে থাকে। বলো যে, মামলা যে বিষয়টা আসলো, যদি মনে করো তোমার স্বামীকে মামলা দিয়ে তোমার ফ্যামিলির পক্ষ থেকে গ্রেফতার করা হয় বা ধরে নিয়ে যায়, তুমি কি করবা? এটা তো কোনোদিনই হইব না, কারণ এটা আমি হইতেই দিব না। তারা তো মামলা করবে। তারা মামলা করলে মামলা মামলা তো করলে আমার আমরা মুখের মামলা কথায় লড়ে যাবো চলবে। আর কি, যেহেতু আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করছি, প্লাস আমাদের কাবিনের কাগজ আছে, ও আমার পক্ষে আছে, তো ওইখানে মামলা দিয়ে ওরা কোনো পাত্তা পাবে না। পাত্তা পাবে না বলেই কিন্তু মামলাটা দিচ্ছে না, কাউসারে নিয়ে দিবে। পাত্তা পাবে না দেখেই মামলাটা দিচ্ছে না। যদি ওনাদের মেয়ে নরম হইতো তাহলে মামলা দিয়ে দিত, যেহেতু এই কাকুলে তুমি থাকো আপু ভাই বলেন। হ্যাঁ, বলেন। যেহেতু পরে নিয়ে আসেন। আচ্ছা স্যার যাবেন বা আপু, এখন আপনি ওই যে জায়গা থেকে আপনি চলে আসছেন ওইখানে আপনি ডিভোর্স দিয়ে আসেন না? হ্যাঁ ডিভোর্সের 3 বছর পর হচ্ছে ওনার সাথে। আপনারা কোনো যেহেতু আমার একটা মেয়ে আছে, ওনারা চাইতেছে যে মেয়েরে দিয়ে আর কি আমারে হায়ার করতে, মানে আমারে নেওয়ার জন্য তারা চাইতেছে মেয়েরে দিয়ে আমার ইমোশনাল করে আমারে কি নিয়ে তারা যাবো, এইভাবে বলছে যে তুমি যদি ওই সংসারে থাকো তাহলে তুমি তোমার মেয়ের সাথে আর কখনো যোগাযোগ রাখতে যেটা পারবে হয় না। না। আমি এই যে 2 মাস এই বলতে হয়েছে, আপনার আগের সংসারে মেয়ে আছে। হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। মেয়ে আছে। হ্যাঁ আমার আগের তো সংসারের এখন মেয়ে, ওরা এটাকে ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেল করতেছে যে ওই মেয়ের প্লাস সাথে আমার মেয়ের সাথে কোনো কন্টাক্ট নাই। আমার এই যে 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে আমার মেয়ের সাথে ওরা কোনো যোগাযোগ যোগাযোগ করতে নাই। দেয়নি। তাদের এক কথা, যদি আমি তাদের ফ্যামিলিতে ফিরে যাই তাহলে তবে- মেয়ে দিব, না হলে দিব না। আপনারা কি এইটার বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিছেন কিনা? না, কিংবা না, অন্য না, কিছু না, করবেন না, কিনা? না না, না, এখানে না, মামলার কোনো হুমকি ধামকি দিচ্ছে বারবার। যেহেতু আমার ফ্যামিলি দিতেছে এই কারণে কোনো মামলা টামলা কিছু করবো না। আমাদের কারণ ফ্যামিলি এটা হয়তো আজকে হয়তো এরকম হইতে পারে, রাগের কালকে মাথায় বলতে পারে, আবার তো ঠিক হয়ে যেতে পারে। যেহেতু এখনো মামলা তারা করে নাই, যদি করে তাহলে আমরা পদক্ষেপ নিতে পারি। যেহেতু তারা মামলা করে নাই, শুধু এটা হুমকির উপরে রাখছে, যেহেতু তাদের মেয়ে আমার কাছে প্লাস আমার পক্ষে, যদি তারা মামলা করতেও যায়, তাদের মেয়ে যদি তাদের বিপক্ষে এটার সাক্ষী দেয়, তাহলে দেখা যাচ্ছে তাদের মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, চলে যেতে পারে। এই জন্য হয়তো তারা মানে মামলা দিয়েও দিতে চাচ্ছে না। আচ্ছা, আমার প্রশ্নটা আমি আপনাকে চাইবো। আপনার একটা মেয়ে আছে, আমরা কেউ জানতাম না। হয়তো না আজকে না, আমি জানলাম। হয়তো বলছিলাম ইন্টারভিউতে, হয়তো, কিছু হ্যাঁ। কিছু ইন্টারভিউতে। বিষয়টা হচ্ছে আপনি যে চলে আসছেন আপনার এই ঘরে, আপনার মেয়ে এখন অন্যের ঘরে, কিন্তু হচ্ছে মেয়ের হচ্ছে আপনার দায়িত্ববোধ একটা জায়গা থাকে, বা তার যে ইয়েটা, আপনি এটা এখন কিভাবে করবেন? পড়াশোনা মেয়ের দায়িত্ব বলতে কি, এখন আমার মেয়েটা যদি দিয়া দেয় আমি এখনো রাজি নেওয়ার জন্য, যেহেতু আমি বলছি বারবার করে যেন মেয়েটা দিয়া দেয়, কিন্তু তারা দিবে না। এক কথায় যদি আমি যাই ওদের সংসারে, ওরা আমারে নিব, কোনো মানে তাদের কোনো সমস্যা নাই। আমি যদি 5 বছর পরেও যাই আমারে নিতে তারা রাজি, কিন্তু মেয়ে দিব না। আচ্ছা, তাহলে ভাই আপনার বাসায় যদি ওনার ওই পূর্ণিমার মেয়েকে নিয়ে আসে, আপনি কি এটা গ্রহণ করবেন? অবশ্যই গ্রহণ করব। আমি এটা ওরা বলে দিছি যে যদি কখনো সম্ভব হয় তোমাকে তোমার মেয়েকে আনার, তাহলে তুমি নিয়ে এসো, আমার এটাতে ক্যামেরার কোনো। সামনে বলতেছেন এই কথা? জি জি জি, না, আমি না, বলছি। এই কথা না, আমার না, বলছি, আমি বলেই বিয়ের নিয়ে আগেই আসছি। বলা হয়েছে। আচ্ছা, আমরা আপার কাছে আসবো। হ্যাঁ আপনার একটা বাবু আছে সুন্দর, মাশাআল্লাহ, আমরা হ্যাঁ। জানি। তো আপারও একটা মেয়ে বাবু আছে। তো মেয়ে বাবুটা যদি আপনার সতীনের মেয়ে যদি আপনার ঘরে আসে, হ্যাঁ আপনি কি তাকে সদয় গ্রহণ করবেন না করবেন কিনা মানুষ জানতে চায়। ওর মেয়ে আসছিল তো আমার অনেক মানে অনেক ভালোবাসতে কি আন্টির কাছ থেকে যাব না আমি আসছিল আসে একদিন ছিল কি আন্টির বাড়ি থেকে যাব না, এখানে থাকি আম্মু বলে। লোকে আইনা একবার বেড়ায় নিয়ে গেছে, অবশ্য আমরা বলছি যে কোনো সমস্যা নেই যদি মেয়ে কখনো- না অনেক ভালো, না, ওর মেয়ে আসলে কোনো সমস্যা নাই আমার লাইফে। কিন্তু তারা দিবে না, যত যাই হোক তারা দিবে দিবে না। না। আপনারা তো এইভাবে মানে সম্পর্ক করলেন, করার পর সমাজ থেকে কোনো কিছু বলতেছে কিনা? আপনি আশেপাশে যেখানে থাকতেছেন না আমাদের বাড়িওয়ালা আমাকে অনেক ভালোবাসে, বলে যে হলো আশেপাশের মানুষ মোটামুটি পজিটিভ ভাবে বিষয়টা নিছে। প্রথম দিকে একটু নাক ছিটকাইছে, এটা তো জানেনি। এখন যেহেতু আমরা ওই বাসায় একটু পুরনো হয়েছি, মানুষজন দেখতেছে আমরা ভালোভাবে চলতেছি, তখন আর বলে যে ঠিক আছে ওরা যদি খাইতে পারে আমাদের তো কোনো সমস্যা নেই। তো ওরা বিষয়টা এখন পজিটিভলি নেয়, এবং তারা শুধু না মোটামুটি সবাই পজিটিভলি নিচ্ছে, প্লাস আমাদের জন্য দোয়া করতেছে। 2-4 জন একটু কটু কথা বলতেছে, আর এটা বলবেই। মানুষ আসলে কারো কাছে পারফেক্ট হইতে পারে না, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গ শেষ।